শুরুতে জানিয়ে দেব এবার হিজবুল্লাহর কাছে হেরে গেল ইসরায়েল। জানিয়ে দেব রুশ হামলায় ইউক্রেনের ৮ রকেট ৪১ ড্রোন ভূপাতিত, নিহত ১৯৬০। জানিয়ে দেব ইসরায়েলের বিমানবন্দর অচল করে দিয়েছে হিজবুল্লাহ। অন্যদিকে ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় বিরক্ত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া রয়েছে ইউক্রেনকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের সঙ্গে তুলনা করছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার অভ্যন্তরে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী, নিহত ৫। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। অবশেষে হিজবুল্লাহর কাছে হেরে গেল ইসরায়েল। ইসরায়েল উত্তরাঞ্চলে যুদ্ধে লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে হেরে গিয়েছে বলে স্বীকার করছেন ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী লিবারম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে বসতি স্থাপনকারীদের উপর গত সপ্তাহে শত শত রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহর এই হুমকি মোকাবিলা করতে না পারা ক্ষমতাসীন মন্ত্রিসভার অক্ষমতার প্রমাণ। সাবেক এই যুদ্ধমন্ত্রী বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী, বিশেষ করে বিমান বাহিনীর কার্যক্রম হিজবুল্লাহর হামলা থামাতে পারেনি। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের প্রতিদিন বোমা আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। লিবারম্যান বলেন, চলমান সংঘাতের ফলে উত্তর ইসরায়েল থেকে বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারীরা জানে না যে এই বছর স্কুল চালু হবে কিনা। এছাড়া এই অঞ্চল থেকে অনেক কারখানা এবং কর্মশালা অন্য এলাকায় স্থানান্তরিত করা হয়েছে। তিনি বলেন, বর্তমান ইসরায়েলি প্রশাসনের জন্য উত্তরাঞ্চলের চ্যালেঞ্জগুলো কঠিন, ফলে তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এদিকে ইসরায়েলের চ্যানেল 12 পরিচালিত সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, শতকরা ৭৫% বসতি স্থাপনকারী বিশ্বাস করে যে উত্তর ইসরায়েলে নেতানিয়াহু সরকারের যুদ্ধ পরিচালনা খুবই দুর্বল ছিল। এদিকে রুশ হামলায় ইউক্রেনের ৮ রকেট ৪১ ড্রোন ভূপাতিত, নিহত ১৯৬০। রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গত ২৪ ঘণ্টায় ৪১টি মানুষ্যবিহীন ড্রোন এবং ৮টি হাইমার্স রকেট ভূপাতিত করেছে। পাশাপাশি ১৪৬০ জন সেনা নিহত হয়েছেন। রোববার এক বিবৃতি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ১৯৬০ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া রাশিয়ার এয়ার ডিফেন্স ইউক্রেনের মার্কিন তৈরি ৮টি হাইমার্স রকেট এবং ৪১টি মানুষ্যবিহীন আকাশযানকে গুলি করে ধ্বংস করেছে। যা নিয়ে চলমান যুদ্ধে এই পর্যন্ত ইউক্রেনের মোট ৬৪০টি বিমান এবং ২৮৩টি হেলিকপ্টার, ৩০,৪৭৫টি মানুষ্যবিহীন ড্রোন, ৫৭৫টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ১৭,৫৬৬টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাঁজোয়া যুদ্ধযান, ১৪২৫টি মাল্টিপল রকেট লঞ্চার এবং ১৩,৬২১টি বিশেষ ফিল্ড আর্টিলারি, ২৫,২০০ সামরিক বাহিনীর মধ্যে মোট মোটরযান ধ্বংস করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার ব্যাটল গ্রুপ ওয়েস্ট গতদিনে ইউক্রেনের ৫টি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে, যার ফলে সেখানে ইউক্রেনের ৫১০ সৈন্য নিহত এবং ৪টি গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে। অন্যদিকে রাশিয়ার ব্যাটল গ্রুপ সেন্টার ও দক্ষিণের ইউনিটগুলো গতদিনে শত্রুর প্রতিরক্ষার গভীরে আঘাত হানে, যার ফলে শত্রুরা এই দুই অঞ্চলে ১১৩০ জনেরও বেশি সৈন্য হারায়। এছাড়া রাশিয়ার ব্যাটল গ্রুপ ইস্টের দায়িত্বে থাকা এলাকায় এবং ভলসানস্কো, লিপসি এবং দিনেপ্রো এলাকায় ইউক্রেনের ৩২০ জন সৈন্য নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের বিমানবন্দর অচল করে দিয়েছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। ইসরায়েলি শাসক গোষ্ঠীর সঙ্গে জড়িত সূত্রগুলোর বরাত দিয়ে আল মাদিন এই খবর জানিয়েছেন। ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে, দখলকৃত অঞ্চলের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ান বিমানবন্দরে কয়েক ডজন ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিদেশি সংস্থাগুলো। ইসরায়েলি সূত্র অনুযায়ী বেন গুরিয়ান বিমানবন্দরের ৫০টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। একই সময়ে বেন গুরিয়ান বিমানবন্দরে ওয়েবসাইট হ্যাকের শিকার হয়েছে বলেও জানিয়েছেন ইসরায়েলি শাসক গোষ্ঠীর মিডিয়া। ইসরায়েলের মিডিয়াগুলো জানিয়েছে, বেন গুরিয়ান বিমানবন্দরে কিছু ফ্লাইট রামন বিমানবন্দরে এবং অন্যগুলো কায়রোতে অবতরণ করছেন। হিজবুল্লাহ ও তেল আবিব শাসক গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে এমনটা ঘটেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছেন। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনার জন্য জননিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অবস্থায় রোববার সকালে ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এক জরুরি বৈঠক ডেকেছে। এদিকে ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় বিরক্ত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
ইউক্রেন ও অন্যান্য দেশকে অস্ত্র দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুদ ফুরিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, নির্বাচনে জয়ী হলে অস্ত্রের প্রবাহ ঘুরিয়ে দেওয়া হবে, মার্কিন সামরিক বাহিনীকে পুনর্নির্মাণের ঐতিহাসিক বিনিয়োগ করা হবে। জুলাইতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন, নভেম্বরের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কিয়েভ এবং মস্কোর মধ্যে দ্বন্দ্ব দ্রুত শেষ করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। এর আগে জুন মাসে ট্রাম্প বলেছিলেন তিনি ইউক্রেনের কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা বন্ধ করে দিবেন। সম্প্রতি নর্থ ক্যারোলিনার এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বিরক্তি প্রকাশ করে বলেন, বাইডেন প্রশাসন সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা বলতে চেয়েছে আমাদের কাছে কোনো গোলাবারুদ নেই। আপনারা কি জানেন কেন গোলাবারুদ নেই? ট্রাম্প নিজেই এ প্রশ্নের জবাব দিয়ে বলেছেন, আমরা ইউক্রেনকে এবং বিভিন্ন জায়গায় সব গোলাবারুদ উজাড় করে দিয়েছি। আমরা ইউক্রেনকে সবকিছু দিয়ে দিয়েছি, এর জন্য আমাদের কাছে অবশিষ্ট কোনো গোলাবারুদ মজুত নেই। এদিকে ইউক্রেনকে উগ্রজঙ্গি গোষ্ঠী দায়েশের সঙ্গে তুলনা করল রাশিয়া। ইউক্রেনকে উগ্রগোষ্ঠী দায়েশের সঙ্গে তুলনা করছে রাশিয়া। মস্কো বলেছে দায়েশের মতো বেসামরিক নাগরিকদের টার্গেট করে বহু সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে ইউক্রেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কিয়েভ সরকারকে দায়েশের সঙ্গে তুলনা করেছে। ব্যাপকভাবে সন্ত্রাসী তৎপরতা চালানোর অনেকগুলো গ্রুপ কিয়েভের হাতে রয়েছে। তারা বেসামরিক অবকাঠামো উড়িয়ে দেওয়ার পাশাপাশি পারমাণবিক সন্ত্রাসবাদে জড়িয়ে পড়েছে। জাখারোভা সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেন সরকার জাপোরিঝিয়া কুরস্কে পারমাণবিক স্থাপনায় অপরাধমূলক সন্ত্রাসবাদী তৎপরতা চালানোর পরিকল্পনা করছে। ইউরোপের বৃহত্তম পরমাণু স্থাপনা জাপোরিঝিয়া ইউক্রেনের অভ্যন্তরে অবস্থিত, যা বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবস্থিত কুরস্ক পারমাণবিক স্থাপনাটি আকারে রাশিয়ার তৃতীয় বৃহত্তম স্থাপনা। ইউক্রেনের সেনাবাহিনী সম্প্রতি কুরস্ক অঞ্চল দখল করেছে। এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার বলেছিল, কিয়েভ কুরস্কে পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর চেষ্টা করছে। ওই প্রচেষ্টাকে পারমাণবিক সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছে ওই মন্ত্রণালয়। এটি আরও বলেছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কুরস্ক অঞ্চলে আকাশে ইউক্রেনের 3টি অনুপ্রবেশকারী ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এদিকে রাশিয়ার অভ্যন্তরে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী, নিহত 5। রাশিয়ার অভ্যন্তরে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে অন্তত 5 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 12 জন। স্থানীয় সময় দিবাগত রাতে সীমান্তবর্তী বেলগরদ অঞ্চলে এই হামলা চালানো হয়। টেলিগ্রাম বার্তায় এমন তথ্য জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। শত্রুপক্ষের গোলাবর্ষণে 5 বেসামরিক মানুষ নিহত হল, আহত হয়েছেন অন্তত 12 জন। তাদের মধ্যে 3 জন আবার অপ্রাপ্তবয়স্ক। ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ সীমান্ত এলাকা থেকে ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিল রাশিয়া, কিন্তু যুদ্ধ এখন তাদের বাড়িতে প্রত্যাবর্তন করেছে। এর আগে 6 আগস্ট থেকে রাশিয়ার ভেতরে কুরস্ক এলাকায় হামলা চালিয়ে আসছে ইউক্রেন। জেলেনস্কি বলেন, ইউক্রেন আবার চমক দিয়েছে, রাশিয়া এবার বুঝবে প্রতিশোধ কি।